যে কোনো রাজনৈতিক দলে আসুক, সেটা পীর সাহেব হোক, তাদের কিছু গাফিলতি থাকেই। বাংলাদেশ আমাদের ইমান এতই দুর্বল যে আমরা 1 মাসে চাই 11 মাসের ব্যবসা করতে। সরকার যদি কঠোর নীতি অবলম্বন করে তাহলে সিন্ডিকেট করতে পারে না। মানে গত বছর তো একটু কম ছিল, এবার তো যেগুলা খেজুর নিয়েছিলাম 700-800, ওগুলো 1000 টাকা। 3 দিন আগে যে দামটা দেখলাম তার থেকে এখন মনে হচ্ছে আরো 200-300 বেশি। গরিবের ইফতার যেভাবে করতে হয় এভাবে আমাদের করতে হবে। রমজান মাসের প্রথম দিন আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে বাড়ছে মানুষের ভিড়। ক্রেতারা যেমনটি বলছেন লাগামহীনভাবে বাড়ছে জিনিসপত্রের দাম, কিন্তু অন্যদিকে বিক্রেতারা বলছেন তাদের নিজ ইচ্ছায় কোনো কিছুই বাড়ছে না, তারা যেমনটি কিনছেন ঠিক তেমনি বিক্রি করছেন। আসলে কার কারণে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্যের দাম সেটি আজকে জানার চেষ্টা করব। মোটামুটি ভালোর মধ্যে আছে, রিজনেবল, একদম বেশিও না একবারে কমও না। আমি নিচ্ছি 50 টাকা বুট নিলাম, আর 4টা বেগুনি, আলুর চপ, পেঁয়াজু নিলাম। কাঁচা বাজারের দামটা একটু বেশি, আর এগুলো মোটামুটি পরিমাণের ভিতরে আছে। দাম মোটামুটি আগের মতো বাড়েও নাই কমেও নাই। লেবু অতিরিক্ত আপনার হালি 120 টাকা। দাম কম আছে এগুলার, কিন্তু কাঁচা মালের দামটা একটু বেশি। সবগুলোই নিছি, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, বাদাম সব নিছি। পেঁয়াজু নিছি, আলুর চপ নিছি, তারপর বেগুনি নিছি, এখন আবার এই যে ডিমের চপ নিছি। জিনিসের দাম হিসাবে ঠিক আছে, এমন একটা বাড়তি না। কিছু দাম এখন বাড়ছে, কাঁচা বাজার উচ্চ মূল্য কিছু ব্যবসায়ী দেখায়, আবার কিছু জায়গা নিয়ন্ত্রণ আছে। যেহেতু সরকার রদবদল, এখনো বসে আরেকজন, যে কোনো রাজনৈতিক দলে আসুক, সেটা পীর সাহেব হোক, তাদের কিছু গাফিলতি থাকেই। এটা আমার মনে হয় যে এই দেশের থেকে পরিষ্কার হবে না। সিন্ডিকেট তো অবশ্যই, নইলে আপনি বুঝেন ইউনূসের আমলে কিছু দ্রব্যমূল্যের দাম কমছে, এটা স্বীকার করতে হবে। আমরা শান্তিতে ছিলাম, কিন্তু এখন কি হয় এটা দেখার বিষয়। প্রত্যেকটা জিনিসের অনেক দাম, গত বছর চাইতে তুলনামূলক এই বছর দাম বাড়ছে। কিছুক্ষণ আগে লেবুর হালি, ছোট ছোট লেবু এক হালি চালে 70 টাকা, একটার দাম 20 টাকা, একটার দাম 20 টাকা, এক হালি নিলে 70 টাকা। তো এই লেবুগুলো গত বছর ছিল 40 টাকা। এটা মূলত সরকারের তদারকির অভাব, আর আমাদের ইমানেরও দুর্বলতা। পৃথিবীর সব দেশেই এই রমজান মাস হলে সব কিছু ছাড় দেয়, স্যাক্রিফাইস করে মানুষের প্রতি, কিন্তু বাংলাদেশ আমাদের ইমান এতই দুর্বল যে আমরা 1 মাসে চাই 11 মাসের ব্যবসা করতে। সরকার যদি কঠোর নীতি অবলম্বন করে তাহলে সিন্ডিকেট করতে পারে না, কারণ জলে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। এই দেশে বসবাস করতে হলে সরকারের সাথে পাল্টা দিয়ে সিন্ডিকেট করবে, তার মার বাপের বুকের পাটা কত বড়। সরকারের সাথে পারার কথা না, সরকারে অবশ্যই তাদের কোনো দুর্বলতা আছে, তারা লিয়াজ করছে, তারাও হয়তো বা কমিশন পাচ্ছে। যে তরমুজটা 100 টাকাতে কিনছি, 4 ভাগের 1 ভাগ 400 টাকা, এই তরমুজটা হওয়ার কথা 250 টাকা, তার 400 টাকা বিক্রি করলো। প্রথম রোজার দিন 70 টাকা 80 টাকা আড়তে কেজি আমরা কিনে আনছি। আমরা তো মায়ের রমজান উপলক্ষে দেখা যায় সবাই রোজা থাকে, আমরা তো ওই দাম নিতে পারতেছি না। আমরা বেটাকে লস হইলেও খাওয়াইতেছি, যাতে বেটা রোজার দিন খায় শান্তি পায়। এখানে লাভ লসের কথা না, আমরা তো অনেক দিন রয়েছি, এনে সবাই চিনে বা একটু তরমুজ খাওয়াই নেই, এলাকা লস হইলেও আমরা খাওয়াইতেছি মানুষ। আমরা তো কিনে আনছি 80 টাকা কেজি, পুরো সিন্ডিকেট চলে আড়তে। মাল রাখে রাখে নামায় কম, দাম দেয় বেশি। এগুলো ঠিক না, আপনারা এগুলো ভালো করে তদন্ত করে দেখেন। আমরা যদি কম দামে আনতে পারি, মানুষের খাওয়ায় আর শান্তি পাবো, আমরা বেচেও শান্তি পাবো। বাজার এখনো কমে নাই, বাজারের এখনো ঊর্ধ্বগতি। এই প্রথম রোজার পরে এবং পরবর্তীতে যাতে বাজারটা কম হয় সেই অনুরোধ করছি বর্তমান সরকারের কাছে। ছোলা নিলাম, তারপরে আপনি বেসনগুলো এগুলো মোটামুটি ভালোই কমের ভিতরে নিয়ে গেলাম। খেজুরের ডিম 700, 800, 1200 টাকা চাচ্ছে, বেশি একটু মনে হচ্ছে, রমজান হিসাবে একটু বেশি মনে হচ্ছে। মানে গত বছর তো একটু কম ছিল, এবার তো যেগুলা খেজুর নিয়েছিলাম 700-800, ওগুলো 1000 টাকা। অন্যান্য জিনিসপত্র তো হচ্ছে সবজির দাম একটু বেশি, যেমন শসা আছে, লেবু আছে, খুবই দাম। লেবু হচ্ছে 140 টাকা হালা মনে হয়। রমজান মাসে তো লেবুর প্রয়োজন বেশি, আপনার শসার প্রয়োজন বেশি, এই জন্য হয়তো বা ওরা একটু সিন্ডিকেটের মাধ্যমে এটা দামটা একটু বাড়ায় দেয়, যেন জনগণের ভোগান্তি হয়। অনেক দাম, কিনতে পারতেছি না। আগে যে 3 দিন আগে যে দামটা দেখলাম তার থেকে এখন মনে হচ্ছে আরো 200-300 বেশি। ব্যবসায়ীদের লাভ, আমাদের লস। কম টাকা নেবো, তাও তো কম টাকাও পাইতেছি না। সব আপেল থেকে কমলা, ফল, খেজুর সব দাম অনেক। যে আপেল 380 সেগুলো 500, 550 করে চাইতেছে। আজকে যদি সরকার ওই বড় বড় ব্যবসায়ীদেরকে ঘায়েল করতো যে আপনারা এত দামেও করতে পারবেন না, তাহলে ব্যবসায়ীরা কিন্তু কমে কিনতে পারতো, আমরাও তাদের কাছ থেকে কমে কিনে এই রমজানগুলোকে ভালোভাবে উপভোগ করে আমরা খেতে পারতাম। এখন হচ্ছে আমরা খেজুর কিনতে আসছি, হয়তো মনে হয় খেজুর ছাড়াই আমাদের ইফতার করতে হবে, এমনই অবস্থা। মানে ফল ফলান্তি ছাড়াই আমাদের ইফতার করতে হবে। আপনি বাইরে কান্ট্রি যান, সবকিছুর দামই কম, আর আমাদের রমজান আসলে কম হয়। আর আমাদের দেশে এই রমজান আসলে যেমন 1 টাকার দাম, ওইটা হচ্ছে 1 টাকার জিনিস হয়ে যায় 15 টাকা, মানে দ্বিগুণের চাইতে দ্বিগুণের হয়ে যায়। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। যাই হোক, করার কিছু নাই। এভাবে ইফতার আমরা যেভাবে গরিবের ইফতার যেভাবে করতে হয়, এভাবে আমাদের করতে হবে। ভাই, যে রমজানের আগে যে মালগুলো দামি মালগুলো, সেটার দাম 1 টাকা, মানে রমজানের আগে যেই টাকা ছিল এখনো এই টাকা। আর ওই যে কম দামি খেজুরটি
দুই একটা এই যে কেজিতে মনে হলেন 20 টাকা 30 টাকা কম দামি খেজুরের রেট বাড়ছে। আর দামি যেগুলো খেজুর এগুলো রেট রমজান আগে যা বিক্রি করছি এখনো মরিয়ম রমজানের আগেও 1100 টাকা কেজি বিক্রি করছি, এখনো 1100 টাকা কেজি বিক্রি করতে আছে। অনেক কাস্টমার আয়া বলতে পারছে হঠাৎ করে কিনতে, বছরে একদিন হেরা মনে করতে আছে হঠাৎ করে একদিন কিনতে রেট বাড়তি, রেট আগের থেকে কোনো বাড়তি না। সিন্ডিকেট এরকম কিছু নাই গা, এটা তো কাস্টমার অনেকদিন পরে আইতে আছে যে হঠাৎ করে একদিন কিনতে আছে, হেরা বলতে আছে দাম বাড়তি। কত লেবুটা আপনি যে দেখতেছেন বেশি হিসাবে তুলনা করতে গেলে সব জিনিসই আপনাদের এই বাংলাদেশের ভিতরে সব জিনিসই বেশি। কোন জিনিসটা বেশি না, বাইরে কান্ট্রি দেখেন সব জিনিসের দাম কম থাকে রোজায়, আর আপনাদের বাংলাদেশে সব জিনিসের দাম বেশি থাকে। ফলগুলো আপনার বিগত 15 দিন আগে যে দাম ছিল প্রতি কেজিতে 100 টাকা করে দাম বাড়াই দিছে হঠাৎ করে। এটা আপনার মনে করেন বাজার যদি তদারকি না করে, আমরা সাধারণ যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তারাও আনতে পারবো না, আর যারা সাধারণ মুসল্লি রোজাদার আছে তারাও ওইভাবে কিনতে পারবে না বা খাইতে পারবে না। বড় বড় আড়তদার বা মহাজন তারা যদি মনে করেন মাল মজুত রাখে বা তারা মনে করেন মাল আটকাই দেয়, তাহলে সাধারণ ক্রেতার তো কোনো কিছু করার নাই। 300 টাকা বেচলে 20 টাকা লাভ হয় না, আগেও 280 টাকা ছিল ভাই, 20 টাকা বাড়ছে, ওটা কোনো বেশি না।